চোখ দেখাতে বিদেশ যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত দেশ ছাড়া হচ্ছে না তার। কলকাতা হাইকোর্ট তাকে এসএসকেএমের বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে প্রস্তাব দিয়েছিল, কিন্তু তা মানতে চাননি ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ, আর শেষ পর্যন্ত খারিজ হয়ে গেল মামলা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রায় না অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের প্রস্তাব সত্ত্বেও এসএসকেএমে গেলেন না অভিষেক। ইডি আর সিবিআই এর বেষ্টনী থেকে বেরিয়ে পালানোর যে প্রচেষ্টা ছিল সেটা বিচারপতি শেষ করে দিয়েছেন। চোখ দেখাতে আমেরিকায় যেতে চান অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনুমতি চাইতে সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ আদালত মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে। সেখান থেকেও অনুমতি পেলেন না ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। এই মামলায় বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য তাঁর প্রাথমিক পর্যবেক্ষণে বলেন, আদালত চিকিৎসা বিশেষজ্ঞ নয়, এসএসকেএমকে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দেব। বৃহস্পতিবার দুপুর 2টোয় এসএসকেএমে গিয়ে চিকিৎসার নথি দেখান। শুক্রবার আদালতে রিপোর্ট দেবে এসএসকেএম। পরামর্শ মেনে পরবর্তী পদক্ষেপ করা হবে। এসএসকেএম যদি দেশের অন্য কোনো হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়, আপনি সেখানেও যেতে পারেন। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা এখন অনেক উন্নত মানের। সুপ্রিম কোর্টের বিচারপতিরাও এখানে চিকিৎসা করান। বিচারপতি যখন নির্দেশনামা লিখছেন, তখন অভিষেকের আইনজীবী বলেন, আমার মক্কেল আগে যেখানে চিকিৎসা করিয়েছেন সেখানেই যেতে চান, এসএসকেএম হাসপাতালে যাবেন না। এদিন আদালতে অভিষেকের চিকিৎসা সংক্রান্ত নথি নিয়েও প্রশ্ন ওঠে। প্রেসক্রিপশন দেখে বিচারপতি জানতে চান, যে চিকিৎসকের প্রেসক্রিপশন দেখানো হচ্ছে তার রেজিস্ট্রেশন নম্বর নেই কেন? আদালতের প্রশ্নের মুখে অভিষেকের আইনজীবী বলেন, সমস্ত তথ্য তাঁরা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বার নেই। এই রেজিস্ট্রেশন নাম্বারটা যে কোনো ডাক্তারবাবুদের প্রেসক্রিপশনে যদি পেশেন্টকে ট্রিটমেন্ট করতে হয়, এটা ম্যান্ডেটারি। এখন সেটা নেই, এটা কোর্টের কাছে পয়েন্ট আউট হয়েছে। গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা প্রেসক্রিপশনে ডাক্তারের নাম এবং তার রেজিস্ট্রেশন নাম্বার দুটোই থাকা একদম অত্যাবশ্যক। সেটা ছাড়া কিন্তু ভ্যালিড প্রেসক্রিপশন হয় না, লিখতেই হবে। বুধবারের সওয়াল জবাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সির তদন্তের প্রসঙ্গ ওঠে। বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রায় 16টি মামলা আছে। কালকে যদি নোটিশ পাঠিয়ে হাজিরা দিতে বলে, তখন কি করবেন? অভিষেকের আইনজীবী যুক্তি দেন, সেই জন্যই সীমিত সময় 3-4 সপ্তাহের জন্য অনুমতি চাওয়া হচ্ছে। আদালতের সমস্ত নির্দেশও মেনে চলা হচ্ছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, কণ্ঠস্বরের মামলায় আপনার মক্কেলের বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তুলেছিল রাজ্য। শেষ পর্যন্ত এবারও বিদেশে যাওয়ার অনুমতি পেলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগে ডিজে মামলায় বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসেই বিদেশ যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ। সেবারও আর্জি খারিজ হয়ে গিয়েছিল। অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা।